অনেকে ঘুমোচ্ছিলেন, অনেকে একেবারে রিল্যাক্স মোডে ছিলেন, কিন্তু হঠাৎ সজোরে এই ধাক্কা, তার প্রথমটা বুঝেই উঠতে পারেনি কি হয়েছে। অনেক বয়স্ক মানুষ আছে যারা নিজেদের বার্থ থেকে, নিজেদের সিট থেকে কার্যত ছিটকে পড়েন ট্রেনের মধ্যেই, আহত হয়েছেন তারাও। শিয়ালদা স্টেশনে এখন এই মুহূর্তে আতঙ্কিত উদ্বিগ্ন যাত্রীদের পরিবার পরিজনেরা ভিড় করেছেন। প্রচুর হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে, কিন্তু তাদের বাড়ির লোকের হদিশ কোথায়? এই চিন্তা, এই দুশ্চিন্তা নিয়ে তারা শিয়ালদা স্টেশনে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, কি অবস্থা শিয়ালদা স্টেশনে? কিভাবে হেল্পলাইনগুলি কাজ করছে? কতটা সহযোগিতা পাচ্ছেন উদ্বিগ্ন পরিবারের সদস্যরা? দেখো স্মৃতি, শিয়ালদা স্টেশনে হেল্পলাইন অবশ্যই খোলা হয়েছে, মে আই হেল্প ইউ বুথ খোলা হয়েছে এখানে, কিন্তু তোমাকে বলি যে এখনো সেই অর্থে খুব একটা বেশি কেউ কিন্তু শিয়ালদা স্টেশনে অ্যাটলিস্ট এই মুহূর্তে খোঁজখবর করছে না। একজন দুজন করে আসছেন, বাকি সবাই যে হেল্পলাইন দেওয়া রয়েছে সেই হেল্পলাইনের মাধ্যমেই খোঁজখবরগুলো করছেন। 13174 যে কাঞ্চনজঙ্ঘা ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেটির যে হেল্পলাইন দেওয়া রয়েছে, দেখো রেলের পক্ষ থেকে একটা বিএসএনএল এর একটা রেলওয়ে 03323508794 এবং 03323833326, এই যে দুটো নাম্বার দেওয়া রয়েছে, সেই দুটো নাম্বার মাধ্যমে যারা যোগাযোগ করবে তারা যোগাযোগ করছেন। তোমাকে আবার বলি যে খুব একটা বেশি কেউ যে এই মুহূর্তে এখানে এসে খোঁজখবর করছেন তা নয়। অন্যান্য যে নাম্বারগুলো আছে, অন্যান্য যে স্টেশনগুলো আছে, শিলিগুড়ি বলো বা মালদা বলো, সেসব জায়গাতে এখানে এই বুথটা খোলা রয়েছে। কেউ কেউ দেখো এখন এই মুহূর্তে ফোনে একজনের সঙ্গে কথা বলছি, সম্ভবত ফোনে খোঁজখবর করা হচ্ছে। কনস্ট্যান্ট যেসব খোঁজখবরগুলো আসছে সেগুলো এনারা রেলের আধিকারিকরা যারা আছেন তারা নোট ডাউন করছেন এবং সেইভাবে খবরাখবর দেওয়ার চেষ্টা করছেন। এবং অবশ্যই তোমাকে একটা জিনিস জানিয়ে রাখি, এই যে ট্রেনটি অর্থাৎ 13174, এই ট্রেনটি যে অ্যাক্সিডেন্ট সাইট বা অ্যাক্সিডেন্ট স্পট অর্থাৎ শিলিগুড়ি থেকে ছেড়ে বেরিয়ে আসার পরে রাঙাবাড়ির ওখানে যেখানে দুর্ঘটনা ঘটে, সেখান থেকে 12টা 40 নাগাদ ট্রেনটি কিন্তু বেরিয়ে এসছে। 12টা 40 নাগাদ ওখান থেকে রওনা দিয়েছে, অর্থাৎ নতুন ভাবে আবার তার যাত্রা শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, যে ট্রেনের যে বগিগুলো ঠিকঠাকভাবে অবস্থায় রয়েছে সেই বগিগুলোকে নিয়ে ট্রেনটি আবার কলকাতার উদ্দেশ্যে বা শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। যেটা রেলের আধিকারিকদের সঙ্গে এখানে যারা বসে রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে সম্ভবত রাত্রি 11টা সাড়ে 11টা নাগাদ ট্রেনটি কলকাতায় বা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছাবার কথা এবং যারা যাত্রী সেই ট্রেনে রয়েছেন তাদেরকে নিয়েই ট্রেনটি এখানে পৌঁছাবে। 4:30 নাগাদ, 4:30 আশেপাশে মালদাতে পৌঁছানোর কথা ওই ট্রেনটি, বিপদগ্রস্ত ট্রেনটি। তোমাকে এখানে একটা জিনিস জানিয়ে রাখি, রেলের পক্ষ থেকে যে ক্যান্সেলেশন করা হয়েছে বা ডাইভার্ট করা হয়েছে তার মধ্যে মালদাকে কেন্দ্র করে বেশ কিছু ট্রেন ক্যান্সেল করা হয়েছে। আমি একবার যদি বলে দিই, 05797 নিউ জলপাইগুড়ি মালদা টাউন প্যাসেঞ্জার স্পেশাল, সেটা আজকে ক্যান্সেল করা হয়েছে। আগামীকালকেও এই ট্রেনটি ক্যান্সেল করা হয়েছে। আবার 0596 মালদা টাউন টু নিউ জলপাইগুড়ি, 055798 মালদা টাউন টু নিউ জলপাইগুড়ি, এইটা হচ্ছে 18 তারিখ এবং 19 তারিখ। 17, 18, 19 তিন দিনের এই তিনটি ট্রেন ক্যান্সেল করা হয়েছে। এটা প্যাসেঞ্জার ট্রেন মালদা থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে যাতায়াত করে। আবার মালদা থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে মালদার যে এক্সপ্রেস ট্রেন আছে সেটার নাম্বার হচ্ছে 15709 এবং 15710। এই দুটি ট্রেন অর্থাৎ এক জোড়া ট্রেন, যেটা একটা শিলিগুড়ি থেকে মালদা টাউন এবং আরেকটি মালদা টাউন থেকে শিলিগুড়ি যাতায়াত করে, এই দুটি ট্রেনও কিন্তু ক্যান্সেল করা হয়েছে উদ্ভূত পরিস্থিতির কারণে। এছাড়া বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। যাত্রাপথ যেটা করা হয়েছে যে যেমন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই ডিরেলমেন্টের কারণে মূলত এটা ঘুরিয়ে দেওয়া হয়েছে নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি, বাগডোগরা, আলুয়াবাড়ি রোড হয়ে এই যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং সেটা কিন্তু একসঙ্গে অনেকগুলো ট্রেন রয়েছে। গুয়াহাটি হাওড়া সরাইঘাট আছে, গুয়াহাটি এসএমবিটি বেঙ্গালুরু এক্সপ্রেস আছে, নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস আছে। বন্দে ভারত এক্সপ্রেস ক্যান্সেল করা হচ্ছে, এটা সম্ভবত কমিশন ডেট 17 তারিখের বন্দে ভারত, যেটা নিউ জলপাইগুড়ি হাওড়া অর্থাৎ আজকে সন্ধ্যেবেলা বিকেলবেলায় যেটা ছেড়ে বেরিয়ে আসার কথা, সেই নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ক্যান্সেল করা হচ্ছে। ডিব্রুগড় কন্যাকুমারী এক্সপ্রেস ক্যান্সেল করা হচ্ছে। কামাখ্যা গয়া এক্সপ্রেস, ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস, বামনহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস, নিউ তিনসুকিয়া ইত্যাদি প্রচুর ট্রেন এটা ডাইভার্ট করা হয়েছে এই ট্রেনগুলোকে। আর বাকি ট্রেন বন্দে ভারতকে ডাইভার্ট করা হয়েছে, ক্যান্সেল করা হয়নি, মাফ করবে আমি একটু ভুল বলেছিলাম। বন্দে ভারতকে ডাইভার্ট করা হয়েছে, কিন্তু মালদা টাউন এবং শিলিগুড়ির মধ্যে বেশ কিছু ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন সেগুলো ক্যান্সেল করা হয়েছে। আমি আরও একবার একটুখানি জানবার চেষ্টা করব যদি সম্ভব হয়, এখানে যিনি ভদ্রলোক রয়েছেন। আচ্ছা, আমি আরেকবার একটু জানবো যে ট্রেনটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, যেটা ইতিমধ্যে ছেড়ে দিয়ে এসছে, সেটা কটা নাগাদ এখানে পৌঁছতে পারে? 11:30 আসার টাইম আছে। আপনি বাকি আপনার ইনফরমেশন আমাদের অফিসার আছে, সিপিআর স্যার আছে, উনি দিয়ে দেবেন। আপনার তো
মোটামুটি আপনার জানা জানি 11:30 আচ্ছা, ওনারা কিভাবে সাড়ে হেল্প 11টা করছেন নাগাদ হেল্প ডেস্ক এখানে এসে থেকে পৌঁছাবার কথা। সেটা কি এখন বলা পর্যন্ত- সম্ভব হবে যে মানুষ যোগাযোগ করছে, ওনারা কিভাবে হেল্পটা করছেন? দেখো, ওনারা এখানে যারা বসে আছেন তারা নির্দিষ্ট করে কিছু বলবেন না, যা বলবার সিপিআর ও কৌশিক মিত্র তিনি বলবেন। আপাতত এই মুহূর্তে কৌশিক মিত্র তিনি এখানে নেই। তবে হ্যাঁ, যেটা হচ্ছে সেটা হচ্ছে ওনাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে যখন ফোন আসছে তিনি নির্দিষ্টভাবে যাত্রীর নাম্বার, কোচ নাম্বার জানবার চেষ্টা করছেন এবং সেই কোচগুলোর কোথায় কী অবস্থা রয়েছে, যদি ঠিকঠাক থাকে তাহলে যাত্রীদের অবস্থা সেগুলো রেলের আধিকারিক যারা রয়েছেন ওই ট্রেনে সফর করছেন তাদের সঙ্গে কথা বলে সেইগুলো নোট ডাউন করছেন প্রথমে, এবং তারপরে সংশ্লিষ্ট যাত্রীকে বা যাত্রীর পরিবার যারা খবর করছেন তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখানে এই মুহূর্তে দুখানা হেল্প ডেস্ক করা রয়েছে, এখানে একটা রয়েছে, সামনে আরেকটা হেল্প ডেস্ক রয়েছে, কিন্তু মূলত ফোনালাপ বা ফোনের ভিত্তিতে যে খবরাখবরগুলো আসছে সেগুলো এই সামনের হেল্প ডেস্ক যেটা আছে সেখানেই কিন্তু আসছে, এবং এখান থেকে খবর নিয়ে সাধারণ মানুষ, তুমি যেটা একটু আগে বলছিলে যে প্রচুর সাধারণ মানুষ, হ্যাঁ সকালবেলার দিকে সাধারণ মানুষ যারা এই ট্রেনে সফর করছেন তাদের পরিবার পরিজন বা এখানে আত্মীয় স্বজন যদি কেউ থাকেন তাদের ভিড়টা অনেকটা বেশি ছিল, কিন্তু এই মুহূর্তে সেই ভিড়টা আর নেই। ফলে বাকি যা খোঁজখবর করে তার মূলত ওভার টেলিফোনে খোঁজখবর নিয়ে করছেন, কারণ যেই ট্রেনটি দুর্ঘটনাগ্রস্ত ট্রেন সেটি শিয়ালদা স্টেশনে এসে পৌঁছাবে সম্ভবত রাত্রি 11টা সাড়ে 11টা নাগাদ, যদি ঠিকঠাকভাবে বাকি রাস্তাটা তারা চলে আসতে পারে। তো স্মৃতি, আপাতত ধন্যবাদ সঞ্জু। আমরা শিয়ালদা স্টেশন থেকে সরাসরি ছিলাম। ইতিমধ্যেই জানা গেল যে এই রাঙাপানি থেকে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যেহেতু পেছনে ধাক্কা মেরেছিল মালগাড়িটি, সামনের অনেকটা অংশ অখ্যাত অবস্থাতেই ছিল, সেখানে কোনো যান্ত্রিক সমস্যা হয়নি, তাই দুর্ঘটনাগ্রস্ত বগিগুলিকে সেখানে ছেটে দিয়ে বাকি ট্রেনটিকে ইতিমধ্যেই রওনা করানো হয়েছে বলে জানা যাচ্ছে। এবং কার্যত এই কাঞ্চনজঙ্ঘা ট্রেনের পেছনে মালগাড়িটি ধাক্কা মারাতেই বেশ কিছু বগি সুরক্ষিত অবস্থায় ছিল এবং সুরক্ষিত অবস্থায় ছিলেন যাত্রীরা। তাই ইতিমধ্যে আজ রাত 12টার মধ্যেই বাকি ট্রেনটির শিয়ালদা স্টেশনে পৌঁছে যাওয়ার কথা রয়েছে, এবং সেখানে ইতিমধ্যেই ট্রেনের লাইনেও যে বগিগুলি পড়ে রয়েছে, যে সমস্ত অবস্থাতে রয়েছে সেখানে উদ্ধার কাজ চলছে, তার ভেতরে কেউ আটকে রয়েছেন কিনা, কি অবস্থা, এবং সেখান থেকে বগিগুলিকে সরানোর চেষ্টা। মালগাড়ির কন্টেনারগুলিও একেবারে দুমড়ে মুচড়ে উল্টে গেছে, সেগুলিকেও সরিয়ে এই লাইনটিকে ক্লিয়ার করার চেষ্টা হচ্ছে। তবে তারই সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি, আপনারা জানেন যে উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু বেশ জটিল। টানা বৃষ্টিতে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সিকিমে ধস নেমেছে, সেখানে প্রায় 15,000-এর মতো পর্যটক আটকে রয়েছেন, যাদের বায়ুসেনার হেল্প নিয়ে তাদেরকে পাহাড় থেকে নামানো হচ্ছে। তারই মধ্যে উত্তরবঙ্গের রেল যোগাযোগে এরকম একটা বড় দুর্ঘটনা পুরো পরিস্থিতি আরও বেশি জটিল থেকে জটিলতর করে তুলেছে। তবে উত্তরবঙ্গ পরিবহন নিগমও কিন্তু সঙ্গে তাল মিলিয়ে চলছে। আজকে পার্থপ্রতিম রায় জানিয়েছেন বেশ কয়েকটি বিশেষ বাস দেওয়া হয়েছে, যারা বাসে করে গন্তব্যে ফিরতে চাইছেন, কলকাতা হাওড়া ফিরতে চাইছেন, তাদেরকেও সেই বাসগুলি নিয়ে রওনা দিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে আরও একটি ভয়াবহ দিন, আরও এক ভয়াবহ স্মৃতি।